একাধিক বিবি থাকে, একাধিক বিবির মধ্যে সমতা বন্টন করতে হবে, ইনসাফ ঠিক রাখতে হবে। কি ইনসাফ ঠিক রাখতে হবে। এখন প্রথম বিবির জন্য যেই মানের যত টাকা দিয়ে কাপড় এনেছেন, দ্বিতীয় বিবির জন্য ওই মানের অত টাকা দিয়ে কাপড় আনতে হবে। প্রথম বিবিকে যেই মানের যত টাকা দিয়ে সাবান দিয়েছেন, দ্বিতীয় বিবিকে সেই মানের সেই টাকা দিয়ে সাবান দিতে হবে। প্রথম বিবির সাথে যত রাত আপনি যাপন করবেন, দ্বিতীয় বিবির সাথে হুবহু অত রাত আপনাকে যাপন করতে হবে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি দুই বিবি ছিল, তার কাছে পাল্লা ছিল। কি ছিল? পাল্লা ছিল। একটা পেঁপে হাদিয়া আসলে বাজার থেকে কিনে এনে সুন্দর করে দুই টুকরা করে দুই পাল্লায় ওজন করে দুইজনে ঘরে পাঠিয়ে দিত। এর নাম ইনসাফ, এর নাম সমতা বন্টন। আর আমরা মাশাআল্লাহ বিয়ে করছি, প্রথমটা তো মাশাআল্লাহ তেল সাবান সারাই চলেছে, দ্বিতীয়টা মাশাআল্লাহ যুবক মানুষ সুন্দরী, এখন পাউডারও কিনে, ফেস ওয়াশও কিনে, আইব্রো কাজল তো আছে, ঠিক কিনা? প্রথমটারে ভুলে যায়, ওষুধগুলোও চায় না, বাদ কাপড় তো দেই না, বরং দ্বিতীয়টা নিয়ে মাশাআল্লাহ হাসা হাসা দিন কাটায়। ঠিক আছে কিনা? এরকম কাছে কিনা? আর বলে মাশাআল্লাহ সকিনা তোমার বিয়ে করা বড় খেতে মাশাআল্লাহ ধান অনেক হয়েছে। অথচ প্রথম বিবি যে তার জীবনটা শেষ করে দিল স্বামীর সংসারের জন্য। আর সমাজের শতকরা ৯৮% পুরুষ যারা সফলতা অর্জন করেছে, যারা সমাজে প্রতিষ্ঠিত হয়েছে, ৯৮% পুরুষের পিছনে তার স্ত্রীর অবদান আছে। ঠিক কিনা? ঠিক কিনা? ৯৮% পুরুষের পিছনে তার প্রথম স্ত্রীর অবদান আছে। আর কিছু বেঈমান মুশরিক, আর কিছু মূর্খ জাহেল ব্যক্তি প্রথম বিবিকে ছেড়ে দ্বিতীয় বিবি। হ্যাঁ, দ্বিতীয় বিবাহ নিষেধ নাই, তোমার প্রয়োজন করো, তৃতীয় বিবাহের প্রয়োজন করো, চতুর্থ বিবাহের প্রয়োজন করো। ইনসাফ করতে হবে। ইনসাফ না করতে পারলে একজন আলহামদুলিল্লাহ, কয়জন? একজন আলহামদুলিল্লাহ। ইনসাফ করতে হবে। হাদিসের মধ্যে এসেছে যারা দুই বিবির মধ্যে ইনসাফ করবে না, কিয়ামতের ময়দানে তার এক পাশ কাত হয়ে থাকবে। কি হয়ে থাকবে? কাত হয়ে থাকবে। ওই দিন আর বেরেক নিয়ে চলবো না। প্রথম বিবির বাপ মা সব পড়ে গেছে গা, ধমক দিয়ে থুয়ে দেই, দ্বিতীয় বিয়ে নিয়ে বউ নিয়ে চলি, আমি চেয়ারম্যান মানুষ, মেম্বার মানুষ, আমি সমাজের মাধ্যমে কারা আমার বিচার করতে আসে, খবর আছে ওই দিন মেম্বারে চলবে না, চলবে। দ্বিতীয় নাম্বার হক হলো ইনসাফ করতে হবে, সমতা বন্টন করতে হবে। ৪ নাম্বার হলো স্ত্রী যদি শরীয়ত বিরোধী কোনো কাজে লিপ্ত না হয়, স্ত্রী যদি শরীয়ত বিরোধী কোনো কাজে লিপ্ত না হয়, সাধারণ এমনি কোনো ভুল করে, সমস্ত ভুল স্বামী ধরবে না, সমস্ত ভুল স্বামী ধরবে না, তবে শরীয়তের সমস্ত ভুল পুঙ্খানুপুঙ্খানুভাবে ধরবে। বুঝাইতে পেরেছি? স্ত্রী যদি শরীয়ত বিরোধী কোনো কাজ না করে, শরীয়তের কোনো ভুলে লিপ্ত না হয়, এমনি সাধারণ কোনো ভুল করে, স্বামীর সমস্ত ভুল ধরবে না। হ্যাঁ, শরীয়ত বিরোধী ভুল করলে সমস্ত ভুল স্বামী ধরবে শক্তভাবে। আল্লাহ পাকের আদেশ। কি ভুল? এখন আপনার বিবি গ্লাস ধুইতে গেছে, একটা গ্লাস করে ভেঙে গেছে, হয় কিনা? এই ভুলটা কি ভুল? সাধারণ ভুল, ঠিক কিনা? কাপড় ধুইছে 10টা, একটা সাপ কম হয়েছে, 9টা সাপ হয়েছে, সাধারণ ভুল। তরকারি পাক করছে 5টা, 4টা ভালো হয়েছে, একটা একটু খারাপ হয়েছে, জাল কম হয়েছে কিংবা লবণ কম হয়েছে, হয় কিনা? এই যে ভয়গুলো প্রত্যেকদিন ঘর সুরে ঘর বোঝায় সুন্দর, আজকে তো ক্লান্ত কিংবা বিভিন্ন ব্যস্ততার কারণে ঘর ঝাড়ু দিতে পারে নাই, ঘরটা গোছাইতে পারে নাই, আইসা মেজাজ দেখানো যাবে না, কিটকিট করা যাবে না, ঠিক কিনা? নামাজ না পড়লে গরম হওয়া যাবে, পর্দা লঙ্ঘন করলে গরম হওয়া যাবে, কিন্তু ঘর ঝাড়ু না দিলে গরম হওয়া যাবে না, গ্লাস ভেঙে গেলে গরম হওয়া যাবে না, তরকারি একটা খারাপ হলে গরম হওয়া যাবে না। তাহলে এরা হক নষ্ট করলেন। বিবির একটা হক আছে, মোটা হক, অভিমান করবে, বিবির স্ত্রীগত অধিকার অভিমান করবে। রাসূলের বিবিরা অভিমান করেছিল, একটু অভিমান করবে, একটু চাউল ভিজাবে গালের মধ্যে, আছে না? আছে কিনা? চাউল ভিজাবে। এই জন্য স্বামীর দায়িত্ব স্ত্রীর রাখতে ভাঙানো, স্ত্রীর অধিকার সে অভিমান করবে, স্বামীর দায়িত্ব অভিমানকে ভাঙানো, অভিমানকে ভাঙানো। তাকে মেজাজ দেখানো যাবে না, বুঝিয়ে শুনিয়ে মাথা হাতিয়ে পিঠ হাতিয়ে বিভিন্ন গল্প করে রাগ ভাঙা। বুঝাইতে পেরেছি? এই জন্য সাধারণ কোনো টুকটাক ভুল ধরবেন না, ক্যাট 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 করা যাবে না। আছে না কিছু বিবি আছে, স্বামী আসলে আইসে ভেজাল না, কয় কিনা যতন বাড়ি থাকবো জ্বালায় আলায়, হুদাই দিতেছে, হুদাই ভুল ধরতেছে, হুদাই ধমক দিতেছে,
আছে কিনা? এরকম করা যাবে? বিবি জীবন সুন্দরী, আদরের জিনিস, ধমক দেওয়ার জিনিস না, বাদী না, কামলি না, দাসী না। তো 4 নম্বর হক হলো সব ফুল ধরা যাবে না। সব ফুল ধরা যাবে, কথা বলেন, সব ফুল ধরা যাবে না। শরীয়তের ভুল ছাড়া যাবে, শরীয়তের ভুল ছাড়া যাবে না। নামাজ পড়ার কোরবানির দেশ, নামাজ না পড়লে আমার ঘরে ভাত তোমার জন্য হারাম। পারবেন? পারবেন? নামাজ না পড়লে আমার ঘরে ভাত হারাম। এক খবর একটা দানা তুমি খাবা না। আমি কষ্ট করে রোজগার করে বৃষ্টি নেমে অর্থ উপার্জন করে ভাত ইনকাম করেছি, বেনামাজের জন্য না, বেপরদাগিরির জন্য না, দায়ুসের জন্য না। ঠিক কিনা? কোন শক্ত হয়ে যাবে, বিবি ভালো হয়ে যাবে। বিবিকে সাইডা দিচ্ছে আর না, কথা মনে না, আর কত। 4 নাম্বার বুঝাইতে পেরেছি। 5 নাম্বার, স্ত্রীর শাসনের ক্ষেত্রে চেহারায় মারা নিষেধ। কোথায় মারা? কোথায় মারা? চেহারা বুঝেন, গাল গাল, চেহারায় মারা নিষেধ। কিছু বেদতমিজ আছে, মূর্খ আছে, টাস করে গালে চড় মারে। আছে কিনা? আছে কিনা? খবরদার, এর চেহারা আল্লাহ পাক বানিয়েছেন অত্যন্ত মহব্বত করে। কোন বিবিকে যত বড় অন্যায় করুক, চেহারায় কেউ আঘাত করবেন না। চেহারায় আঘাত করা সম্পূর্ণ নিষেধ। 5 নাম্বার, ও স্ত্রীকে গালি দেওয়া যাবে না। কি দেওয়া যাবে না? কি দেওয়া যাবে না? গালি বুঝেন, বলবো স্ত্রী খবরটা গালি দেওয়া যাবে না। তোর বাপ এরো, তোর বংশ এরো, ফৈন্যের বংশ কোথাকার, কয় কিনা? বাপে সহ গালি দেয়, মারে সহ গালি দেয়, বংশ তুলে গালি দেয়। স্বামী আছে না? এমন স্বামী আছে না ভাই? এজন্য স্ত্রী 5 নম্বর অধিকার, মারা যাবে না, পরিষ্কার। হ্যাঁ, মারার সামনে বিধান আছে, সামনে বলবো। 5 নম্বর, মারা যাবে না। গালে কোথায়? চেহারায় মারা যাবে না এবং গালি দেওয়া যাবে না। খবরদার, আজকে থেকে ওয়াদা করে যাবে, একটা বকাও দিন স্ত্রীকে দিবেন না। পারবে তো ইনশাল্লাহ? কে কে আছেন ইনশাল্লাহ? একটা বকাও দিবেন স্ত্রীকে ইনশাল্লাহ। হয় না মেজাজ দেখিয়ে কোনো কিছু অর্জন হয় না, অর্জন হয় ভালোবাসায়। কিসে? কিসে? ভালোবাসা দিবেন, সারাদিন আপনার সেবা করবে। বকা দিবেন, সারাদিন কানবে, আপনিও কষ্ট পাবেন, বিবিও কষ্ট পাবে। ঠিক কিনা? এই জন্য বকা দেওয়া যাবে না। কারণ স্ত্রীদের মন অনেক নরম, এদের বকা দিলে কান্না করে, সারাদিন কান্না করলে আপনার ভালো লাগবে? ভালো লাগবে? এই জন্য বকা দেওয়া যাবে না। বংশ ধইরা না, বাবা ধইরা না, মা ধইরা না, জাত ধরে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বিবি ছিল সাফিয়া, আরেকজন বিবি বলেছিল তুমি তো কাফেরের মেয়ে। রাসূলের বিবি কান্না করতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাফিয়া কান্না কেন করো? তুমি জানো না তুমি তো একটা নবীর মেয়ে, তুমি একটা নবীর ভাতিজি, তুমি একটা নবীর বিবি। কিভাবে? তোমার যে বংশধারা এটা তো হারুন আলাইহিস সালামের সাথে মিশেছে, মুসা আলাইহিস সালামের বংশের সাথে মিশেছে। তোমার পূর্বপুরুষ দাদা মুসা পয়গম্বর, উনি নবী ছিলেন, তুমি তার মেয়ে। নবী মুসা আলাইহিস সালাম ভাই হারুন, উনি নবী ছিলেন। তোমার চাচা নবী, বাবা নবী, স্বামী নবী, তুমি কেন কান্না করো? সুবহানাল্লাহ। সান্ত্বনা দিয়েছেন। কি দিয়েছেন? কান্না বন্ধ হয়ে গেছে। এর জন্য বিবিদেরকে গালি দেওয়া যাবে না। 5 নাম্বার। 6 নাম্বার, স্ত্রীর সাথে মাঝে মাঝে গল্প করতে হবে। কি করতে হবে? কি করতে হবে? গল্প করতে হবে, শরীয়ত সম্মত বৈধ গল্প, গীবত না। কি না? গল্প বলতে বুঝি মাশাআল্লাহ স্বামী স্ত্রী বলে সারাদিন বাড়ির যা যা আছে বদনাম, ছোট ভাইয়ের বদনাম, বড় ভাইয়ের বদনাম, বোনের বদনাম, প্রতিবেশীর বদনাম, শ্বশুরের বদনাম, শাশুড়ির বদনাম। ঠিক কিনা? এর নাম গল্প না, এর গল্প না। বিভিন্ন শরীয়ত সম্মত হাদিস কোরআনে কিছু গল্প আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের তার বিবিদের সঙ্গে করেছেন। এরকম মুসলিম ইমাম সাহেব যে হাদিসগুলো বলে, এরকম মিষ্টি মিষ্টি হাদিস, এরকম গল্প করতে হবে। আর আমরা মাশাআল্লাহ বিবির সাথে গল্প হইলো, বাজার কি লাগবে কও, বাজার কি লাগবে, বাজার কি লাগবে বলো, 5,000 টাকা ধরো, নাও 2,000 টাকা দাও, হিসাব প্রায় 3,000 টাকা। এটি গল্প। এছাড়া বাকি কোনো গল্প আমি স্ত্রীর সাথে করি না। স্ত্রীর সাথে শরীয়ত সম্মত বৈধ গল্প করতে হবে। কি করতে হবে? বৈধ গল্প করতে হবে। সাংসারিক যা আছে তা আছে, তাছাড়া সময় দিয়ে গল্প করতে হবে। স্ত্রী একটা হক। 7 নাম্বার, স্ত্রী যদি বাহিরে যাওয়ার অনুমতি চায়, কোথায় যাওয়ার? বাহিরে যাওয়ার অনুমতি চায় কোনো তালিম শুনতে, কিংবা বাবার বাড়িতে কোনো আত্মীয়
মাহারাম যে আত্মীয়গুলো, গায়রে মাহারাম না, ভাই অসুস্থ, বাবা অসুস্থ, ফুফি অসুস্থ, খালা অসুস্থ, এরকম মাহারাম আত্মীয় যদি অসুস্থ থাকে কিংবা বাবার বাড়িতে কিংবা দিন শিখার জন্য কোনো বৈধ তালিমে যদি যেতে চায়, আর স্বামী যদি মনে করে রাস্তা নিরাপদ, রাস্তা কি নিরাপদ, কোনো প্রকার ফিতনা সৃষ্টি হবে না, তাহলে স্ত্রী অনুমতি চাইলে স্বামী অনুমতি দিতে হবে। বুঝাইতে পেরেছি? যদি স্বামী মনে করে ফিতনা হবে না, তাহলে স্বামী যদি মনে করেন হ্যাঁ বাবার বাড়িতে গেলে ফিতনা হবে রাস্তায় কিংবা ওই বাড়িতে, বা অসুস্থ কেউ হয়েছে আপনজন দেখতে গেলে পর্দার খেলাফ হবে, ফুফি অসুস্থ দেখতে গেলে ফুয়াতো ভাইরা আছে পর্দা লঙ্ঘন হবে, তাহলে স্বামী যেতে দিবে না, স্বামী যেতে দিবে না। যদি স্বামী মনে করে কোনো ফিতনা হবে না, পর্দা লঙ্ঘন হবে না, নামাজের ব্যাঘাত ঘটবে না, দ্বীনের কোনো ক্ষতি হবে না, তার ইজ্জত আবরুর ক্ষতি হবে না, মোট কথা কোনো ফিতনা হবে না, তাহলে অনুমতি চাইলে অনুমতি দিতে হবে। এখন সব ওয়াজ মাহফিল কিন্তু ফিতনা মুক্ত না, ওয়াজের অনুমতি চাইলে অনুমতি দেওয়া না, সব ওয়াজ মাহফিল ফিতনা মুক্ত না। এখন রাস্তায় এখন কোনো স্ত্রী যদি বলে আমি লালবাগ মাদ্রাসায় মাহফিল শুনতে যাব অনেক দূর থেকে, তা রাস্তাকে নিরাপদ? নিরাপদ? এমনও অনেক মাহফিল আছে যেই মাহফিলে অনেক বড় বড় গুনাহ হয়, এজন্যই স্বামী বিবেচনা করে অনুমতি দিবে, স্বামীর বিবেচনা না করলে অনুমতি দিবে না। এটা হলো 7 নাম্বার। 8 নাম্বার, বাসায় থাকলে স্বামী স্ত্রীর সঙ্গে থাকবে। কই থাকবে? স্ত্রীর সাথে থাকবে। এর দুইটা ব্যাখ্যা। একটা ব্যাখ্যা হলো যদি দিনের বেলায় থাকে তাহলে সাধারণত স্ত্রীর কাছাকাছি থাকবে, রাত্রের বেলায় বিশেষ করে স্বামী স্ত্রী থেকে আলাদা বিছানায় থাকবে না। কি থাকবে না? স্ত্রী থেকে আলাদা বিছানায় থাকবে না। বিবির হক, বিবি যেই বিছানায় থাকে স্বামী সেই বিছানায় থাকবে, বিবি যেই বিছানায় থাকে স্বামী সেই বিছানায় থাকবে, পৃথক বিছানায় থাকবে না, আলাদা বিছানায় থাকবে না। স্বামী যদি আলাদা বিছানায় থাকে তাহলে এর মধ্যে শয়তান ফাটল সৃষ্টি করবে, ফিতনা তৈরি হবে। হয় কিনা? দেখবেন স্বামী স্ত্রীর ঝগড়া করে, যারা বিছানা পৃথক করে দেয় এদের ঝগড়া আরো বাড়ে, ঝগড়া আরো বাড়ে। হ্যাঁ, দিনই কোনো অন্যায় করলে, শরীয়ত সম্মত অন্যায় করলে ওই বিছানায় ঘুমাবে, তবে মুখ আগলা দিকে ফিরি। কোন দিকে? বিবি ডান দিকে, স্বামী বাম দিকে, অথবা অন্য বিছানায়, ঘরের বাইরে না। ঘরের বাইরে, ঘরের বাইরে গেলে শয়তান তাদের মধ্যে কুমন্ত্রণা দিয়ে তালাক পর্যন্ত নিয়ে যাবে। এই জন্য যত ঝগড়া হোক ঘরের ভিতরে, ঘরের বাইরে না, ঘরের বাইরে না। এক বিছানায় থাকা, সর্বোচ্চ বিছানাকে পৃথক করা শরীয়ত সম্মত কারণ হলে, আর শরীয়ত সম্মত কারণ না হলে প্রশ্নই তো আসে না বিবি থেকে পৃথক থাকা। এখন তো মাশাআল্লাহ ঈদের সামনে স্বামীরে যদি জামাইরে যে হরবার টাকা পয়সা না দেয়, তোর বাফি বেলা না, তাহলে কথাই নাই। আছে কিনা? শীতের সময় পিঠা বানাইছে না, বিয়া করছি একটা, ডাইরেক্ট লসে পড়ে গেছি। কয় কিনা? কয় কিনা? এগুলো ঝগড়া না। দ্বীনের ক্ষেত্রে হলে এটা তার পরিবর্তনের জন্য। কার জন্যে? বিবিকে পরিবর্তন, ইসলাহ, সংশোধনের জন্য সে পৃথক হবে, অন্যথায় না, অন্যথায় না। 8 নাম্বার। 9 নাম্বার, স্বামী স্ত্রীর জন্য নিজেকে পরিপাটি রাখবে। কি রাখবে? স্বামীর যেমন হক আছে স্ত্রীর সৌন্দর্য দেখা, স্ত্রীর হক আছে স্বামীর সৌন্দর্য দেখা। আল্লাহ পাক যে সুন্দর আপনাকে দিয়েছে, খেত হয়ে না থাকা, আপনার অবস্থান থেকে সুন্দর জামাটা পরা, একটু দাড়িতে তেল লাগানো, চেহারায় তেল লাগানো, দাড়িটা আঁচড়ানো, একটু ভালো পোশাক পরা, স্ত্রীর সামনে নিজের অবস্থান বৈধ অনুযায়ী পরিপাটি রাখা। কি রাখা? পরিপাটি রাখা। নিজেকে উংলা জুংলা না রাখা, তুচ্ছ তাচ্ছিল্য ভাবে খেত হয়ে না থাকা। আল্লাহ পাক যেই চেহারায় আমার দিয়েছে এই চেহারা অনুযায়ী সন্তুষ্ট থেকে বিবির সামনে পরিপাটি থাকা। বুঝাইতে পেরেছি? কি থাকা? এখন স্বামী যদি সবসময় পরিপাটি থাকে, তার বিবিকে আরেক জায়গায় ফিল্ডিং মারবে, পরকিয়া করবে। স্বামী বেচারা কথাও কয় না, গপ্পও করে না, তাকাইয়াও দেখে না, খালি বকে ঝকে, বাপ তুল্লা, বাপ তুল্লা, বংশ তুল্লা, জাত তুল্লা ধমক দেয়, তখন বিবি যায় অন্য রাস্তা। ঠিক কিনা? এটা হলো 9 নাম্বার। 10 নাম্বার, স্ত্রীকে সময় দিতে হবে। কি দিতে হবে? সময় দিতে হবে। এক সাহাবী বিবাহ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ এসেছে, এই সাহাবী সারাদিন রোজা রাখে, সারা রাত নামাজ পড়ে। কি বলে? অভিযোগ এসেছে, রাসূলকে বলে আমি তো ভালো কাজ করি। হ্যাঁ, ভালো কাজ করো, কিন্তু তোমার চোখের একটা হক আছে, দেহের একটা হক আছে, হাতের একটা হক আছে,
এই জেহানের একটা হক আছে, বিবিরও হক আছে। কি আছে? কি আছে? বিবির হক আছে। বিবির হক হলো স্বামী বিবিকে সময় দিবে। কি দিবে? কি দিবে? কথা বলেন। স্বামী বিবিকে সময় দিবে। এখন স্বামী বেচারা সময় দেয় চার দোকানে। কোথায় দেয়? কোথায় দেয়? এই চার যত দোকান আছে বাজারে, কোন দোকানে কি ভালো গল্প হয়? কথা বলেন। কোন দোকানে ভালো গল্প হয়? এই যে 5-7 ঘন্টা সময় মাগরিব থেকে আইসা 12টা বন্ধ যে চার দোকানে গল্প করে, কার হক নষ্ট করলো এটা? কার হক বলেন? কথা বলেন। স্ত্রীর হক নষ্ট করলো। আর কিছু স্বামী আছে মাশাআল্লাহ শুয়ে পড়ে ফেসবুক চালায়, আছে কিনা? শুয়ে মোবাইল টিপে, বিবি যে পাশে শুয়ে রয়েছে কলা গাছ না বিবি তাকায়াও দেখেন, আছে কিনা? সময় দিতে হবে। কি হবে? সময়। সাহাবীদের আদর্শ ছিল দিনের কাজ শেষ, দুনিয়ার কাজ শেষ, চলে গেছে বিবির কাছে। কার কাছে? বিবির কাছে। পয়সা পয়সা গল্প করছে, পাশে সময় দিছে, হাসি করছে, বিনোদন করছে। বুঝাইতে পেরেছি? 10 নম্বর সময় দিতে হবে। কিনতে হবে, সময় দিতে হবে। এখন যদি মাশাআল্লাহ কোন মানুষ বিয়ে করে গেছে বিদেশ, কই গেছে? আছে না? 3 মাসের ছুটি দেয়, আয়া বিয়ে একখান কইরা বউডারে থইয়া বেচালা বিদেশ টাকা কামাই করার গেছে। কি গেছে? এই যে টাকা কামাই করতে গেল, বিদেশ গেল, এটা কার হক নষ্ট করে গেল? বিবির। বিবি যদি অনুমতি না দেয় স্বামীর জন্য বিদেশ যাওয়া জায়েজ নেই। যদি বিবির অনুমতি ব্যতীত স্বামী বিদেশ যায় আর বিবি এখানে পরকে জড়িত হয়, দোষ কার? দোষ কার? আর শতকরা যারা পরকে জড়িত 90 থেকে 95 ভাগ হলো বিদেশিদের বউ। ঠিক কিনা? ভুল বললাম? সোশ্যাল মিডিয়া খুলে দেখবেন শতকরা 90 থেকে 95 ভাগ মানুষের বিবি হলে বিদেশি মানুষের বউ। কিছু বউ আছে জামাই ঢাকা চাকরি করে 3 মাসেও বাড়িতে আয় না, 2 মাসেও আয় না, 6 মাসেও আয় না, মাস শেষে টাকা পাঠায়। টাকাই কি সব হয়? টাকাই কি সব হয়তো বিবাহের বাসলে আসতো না। আল্লাহ পাক যৌবন নামক নিয়ামত দিতেন না, দুনিয়া স্বাস্থ্য না, সন্তান হতো না, ছেলে মেয়ে পার্থক্যর প্রয়োজন ছিল না। বিবাহ একটা ইবাদত, বিবিকে সময় দেওয়া ইবাদত, বিবির মুখে লুকমা খাবার উঠিয়ে দেওয়া ইবাদত। বুঝাইতে পেরেছি? 10 নম্বর হক কি? সময় দেওয়া। তাবলিগে গেলেও, তাবলিগে 40 দিন 3 চিল্লা গেলেও বিবির সাথে বুঝিয়ে পরামর্শ করে ধর্মীয় জ্ঞান বিবিকে দিয়ে দিতে হবে, যাতে করে 3 মাস 3 চিল্লা, 4 মাস 3 চিল্লা অবস্থায় বিবি যেন কখনো শরীয়তের বিরোধী কোনো কাজে লিপ্ত না হয়। ঠিক কিনা? যদি বিবি বলে না 4 মাসে গেলে আমার গুনাহ হওয়ার সম্ভাবনা আছে, তাহলে তার জন্য 4 মাসে যাওয়া জায়েজ নেই। যদি বিবি বলে 1 চিল্লায় যাও, 1 চিল্লায় গেলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো, গুনাহ মুক্ত আমি 40 দিন থাকতে পারবো, তাহলে 40 দিনে যাবে। যদি না 40 দিন আমি পারবো না, গুনাহ হবে, 10 দিন অনুমতি, 10 দিন যেতে হবে। কোন কমে বিবিকে গুনাহের দিকে ঠেলে দিয়ে নিজেকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে, আহাল বিবিকেও বাঁচাইতে হবে। সে বাঁচানোর জন্য চেষ্টা করতে হবে। রাসূলের কাছে প্রশ্ন করা হলো, এই আয়াত যখন নাজিল হয় কিভাবে বাঁচাবে? রাসূল বললেন, আল্লাহর যত আদেশ আছে সমস্ত আদেশ বিবিকে বলো পালন করতে। আল্লাহর যত নিষেধ আছে বিবিকে বলো সমস্ত নিষেধগুলো থেকে বিরত থাকতে, তাহলে তোমার বিবি জাহান্নাম থেকে মুক্তি পাবে। বুঝাইতে পেরেছি ইনশাআল্লাহ? সময় সংক্ষিপ্ত, 19টা হক ছিল, 10টি হক আলোচনা করলাম। আল্লাহ পাক যদি অন্য এক কোথাও তৌফিক দান করে এই অঞ্চলে, তাহলে মনে রাখবেন ফয়েজি নাম যদি শোনেন, ফয়েজি আসতেছে, ওই দিন ইনশাআল্লাহ বিবির বাকি 9টি হক সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ 10টি হক বুঝাইতে পেরেছি। আমি আবার সংক্ষেপে বলে দিচ্ছি। 1 নম্বর হলো উত্তম ব্যবহার। কি ব্যবহার? উত্তম। বলেন সাধারণ 1 নম্বর কি? 1 নম্বর কি ব্যবহার? উত্তম ব্যবহার। 2 নম্বর স্ত্রীকে ধর্মীয় জ্ঞান শিক্ষা দেওয়া। কি জ্ঞান? ধর্মীয় জ্ঞান শিক্ষা দেওয়া। 3 নম্বর একাধিক বিবি থাকলে সমতা বজায় রাখা। একাধিক বিবি থাকলে সমতা বজায় রাখা। 4 নম্বর স্ত্রী শরীয়ত বিরোধী কোনো কাজে লিপ্ত না হলে সাধারণ সবগুলো ভুল না ধরা, শরীয়তের বাইরে চলে গেলে কোনো ভুলকে না ছাড়া, কোনো ভুলকে না ছাড়া। 4 নম্বর। 5 নম্বর চেহারায় আঘাত না করা। 5 নম্বর চেহারায় আঘাত না করা, গালি না দেওয়া, গালি না দেওয়া। 6 নম্বর স্ত্রীর সাথে মাঝে মাঝে গল্প করা, গীবত না।
গীবত না, শাকায়াত না, গল্প করা, ধর্মীয় গল্প করা। 7 নম্বর, স্ত্রীর বাইরে যাওয়ার অনুমতি চাইলে দিন শেখার জন্য কিংবা মাহরাম কোনো আত্মীয়কে দেখার জন্য স্বামী যদি মনে করে রাস্তা নিরাপদ তাহলে অনুমতি দিবে, নচেত স্বামী সাথে করে নিয়ে যাবে, স্বামী সাথে করে নিয়ে যাবে। 8 নম্বর, বাসায় থাকলে স্ত্রীর কাছে থাকা, বিশেষ করে রাত্রেবেলায় কখনো বিছানা পৃথক না করা, একসাথে থাকা, একদম জমে থাকা, পৃথক না করা। 9 নম্বর, স্বামী নিজেকে স্ত্রীর জন্য পরিপাটি রাখবে। কি রাখবে? পরিপাটির অর্থটা সেভ করা। কি করা? পরিপাটির অর্থ সেভ করে রাখবে না, রাসূলের আদর্শের বিরোধী চলে যাবে, শরীয়তের বিরোধী। দাড়ি রেখে তেল দিয়ে আশ্রিয়ে সে যে স্বামীর স্ত্রীর জন্য নিজেকে পরিপাটি রাখবে। 9 নম্বর। 10 নম্বর, স্ত্রীকে সময় দিবে। কি দিবে? স্ত্রীকে সময় দিবে। ফেসবুকে না, বাইরে না, 4 দোকানে না, বিদেশে গেলে স্ত্রীর কাছে অনুমতি নিয়ে কয়দিনের জন্য যাবে তা বলে যাওয়া। তাবলীগে গেলেও, চিল্লাই গেলেও, সালে গেলেও স্ত্রীর কাছে অনুমতি নিয়ে বলে বুঝিয়ে এরপরে যাওয়া, যাতে করে স্ত্রী কোনো গুনাহের কাজে লিপ্ত না হয়। আল্লাহ পাক আমাদের সকল